যারা ভেবেছিল আমাকে ধুলোয় মিশিয়ে দেবে তারা বোঝেইনি আমার ভেতরের শক্তিকে। তারা এটাও বোঝেনি আলো হয়ে ফোটার আমার তীব্র আকাঙ্ক্ষাকে। তারা যতবার আমার পথে আঘাত এনেছে আমি ঠিক ততবার নিজেকে নতুন করে তৈরি করে নিয়েছি। তাদের সব চক্রান্তকে ব্যর্থ করে দিয়েছি। আমি বারবার উঠব মাথা উঁচু করে। জীবনে যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন নিজের প্রতি বিশ্বাসকে কখনো হারাতে দেওয়া যাবে না, কারণ আত্মবিশ্বাসী হলো সফলতার প্রথম ধাপ। আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু মনটা একটু বেশ কিছুদিন ধরেই খারাপ। আর আজকে এখন যখন আমি এই যে ভয়েস ওভার করছিলাম তখন আমার মনটা বেশ খারাপ ছিল। এই তো মন খারাপ কেন বা কাদের জন্য খারাপ সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো, কারণ আপনারাই হলেন এই মুহূর্তে আমার সবচাইতে এখন কাছের বন্ধু। তো চলুন সকালটা শুরু করি আমার ব্রেকফাস্ট দিয়ে। তো ব্রেকফাস্ট আজকে খুব সিম্পল একটি মেনু করছি, শেয়ার করছি চলুন। কফি খাবো, ব্ল্যাক কফি। আমার এই ব্ল্যাক কফিটা খুব পছন্দের। এই ব্ল্যাক কফির এই যে রেড কালারের যেই কাভার দেওয়া এটা আরেকটাও আছে, ওটা অত ভালো লাগে না। এটা হচ্ছে সবচেয়ে মজার, এটার ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে। দুধ চিনি দিয়েও কফি খাই, কিন্তু সেটা মাঝে মধ্যে। আসলে ব্ল্যাক কফির একটু উপকারিতা বেশি, তো তাই ব্ল্যাক কফিটা খাওয়ারই বেশি চেষ্টা করি। এই তো কফি আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে এখন জাস্ট আমি ওভেনে 1 থেকে 1.5 মিনিটের মতো একটু গরম করে নেব। আর ইন বিটুইন আমি আমার স্যান্ডউইচ খাবো, স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি। স্যান্ডউইচের যে ব্রেডটা, সেই ব্রেডটা আমিই বানিয়েছি। এটা ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ব্রেডটা বানিয়েছিলাম বানানা ব্রেড। তো এর মধ্যে বানানা দিয়েই বানিয়েছিলাম, সাথে আমি কিছু কিশমিশও দিয়ে দিয়েছিলাম। ঘরে বানানো ব্রেড খেতে অসম্ভব মজা হয়েছে। পাউরুটি খেলে একটু অ্যাসিডিটির প্রবলেম হয়, সেটা ঘরে বানানো পাউরুটিতে একদমই হয় না। আর এই যেটা দেখাচ্ছিলাম টোস্টার, আসলে পাউরুটি তো টোস্টারে টোস্ট করে নিই, কিন্তু ইদানিং আমি আমার এয়ার ফ্রায়ারে টোস্ট করে নিচ্ছি। এই তো ব্রেড দুটা টোস্ট করে আমি বের করে নিয়েছি, আর সাথে এখানে আমি ডিম পোচ করে নিয়েছিলাম, সেই ডিম পোচটা আর কি নিয়ে নিয়েছি। আর উপরে একটু সস দিয়ে নিচ্ছিলাম। তো খেতে খুব ভালো লাগে আমার। এমনিতে ব্রাউন ব্রেড খুব একটা ভালো না লাগলেও নিজের ঘরে হাতে বানানো তৈরি ব্রেড অবশ্যই খুব মজা হয়েছে। আসলে ওই যে রুটি বানানোর একটা ঝামেলা থাকে, তার থেকে আমি ব্রেড বানিয়ে নিয়েছি একদম হেলদি ওয়েতে। চিনি কম, তেল কম, অলিভ অয়েল দিয়ে বানিয়েছিলাম। তো এই তো আমার হাতে বানানো বানানা ব্রেড আর এই যে আমার ব্ল্যাক কফি, এটা দিয়ে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার ভিডিওটি আজকে যারা প্রথমবারের মতন দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন এবং একটি কমেন্ট করে যাবেন, যাতে আমি পরবর্তীতে আপনাদের পরিবারেরও সদস্য হয়ে যেতে পারি। আর যেসব আপু ভাইয়ারা আমাকে ইতিমধ্যে রোজ সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ যোগাচ্ছ, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। গতকাল ছিল স্পেশাল ডে। সেটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী ছিল। তো ওনাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমি বানিয়েছিলাম কেক। যেহেতু আমি কেকটা বেশ মোটামুটি ভালোই বানাতে পারি, তাই আমি এবার কেক বানাবো প্ল্যান করেছিলাম। তো আমি 2 ধরনের কেক বানাচ্ছি, একটা হচ্ছে ভ্যানিলা অরেঞ্জ কেক, আরেকটা বানাবো চকলেট কেক। 2 ধরনের কেক বানাবো। এখানে আমি 6টা ডিম নিয়ে নিয়েছি। আমি চকলেট কেক বানাবো 2টা আর ভ্যানিলা কেক বানাবো 1টা। চকলেট কেকটা একটু বেশি পরিমাণে বানাবো, ওটা একটু পরে বানাচ্ছি। প্রথমে আমি ভ্যানিলা কেকটা বানিয়ে নিচ্ছি। কেকের যে যা যা লাগে, ডিম, তারপরে তেল, চিনি, ভ্যানিলা এসেন্স, এই সব কিছু দিয়ে একটু ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এর মধ্যে আমি যে ময়দার মধ্যে বেকিং পাউডার দিয়ে নিয়েছি, নিয়ে একটু জাস্ট চেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। কেকটা হচ্ছে গিয়ে আসলে কিছু কিছু সময় নিজের উপরে ডিপেন্ড করে। ইনগ্রিডিয়েন্টস পরিমাণ হয়তো বা চেঞ্জ করা যায় না, কিন্তু ডেকোরেশনটা কিন্তু সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে কিভাবে ডেকোরেশন করা হবে। তো আমি যে ভ্যানিলা কেকটা বানাবো সেটার মধ্যে আমি একটু আলাদা করে নিয়ে একটু বেটার, তার মধ্যে আমি একটু রেড ফুড কালার দিয়ে আমি করেছিলাম। যেহেতু বিবাহবার্ষিকী, একটু লালের ছোঁয়া থাকলে, লাল টাইপের কেক হলে দেখতে ভালোই লাগে। আর চকলেট কেক বানিয়েছিলাম। চকলেট কেকটা আমি একটা
আমার শ্বশুর শাশুড়ির জন্য নিয়েছিলাম, মানে যে 2টা কেক তো নিব ওনাদের জন্য, আর একটা অল্প থেকে যাবে ব্যাটার, সেটাতে আমি বাসার জন্য বানিয়ে ফেলেছি, কারণ আমার হাজব্যান্ডও কেক খেতে ভীষণ ভালোবাসে। আর বাসায় যখন কেক বানাচ্ছি সবসময় এই টাইপের ঝামেলা তো নেওয়া হয় না, একবারে করে ফেলছিলাম বেশি করে, বাসাতেও থাকবে নিয়েও যাব। তো চলুন কেকের রেসিপি আর আমার শ্বশুর বাসায় গিয়ে কিভাবে কি এনজয় করলাম, আমার শাশুড়ি মা অনেক কিছু রান্না করেছিলেন, সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। বেকিং পেপার তো আসলে অনেক ধরনের পাওয়া যায়, আমি একটু রাউন্ড শেপটাও সাথে কিনেছিলাম, যাতে আমার এই যে রাউন্ড শেপের যেই বেকিং প্যানগুলো সেখানে আমার খুব সুন্দরভাবে বসে যায়। তো এই তো আমি এয়ার ফ্রায়ারে এটা দিয়ে দিচ্ছি। কেকটা হতে মোটামুটি 40-50 মিনিট লেগেছিল, আমি একটার পর একটা করেই গিয়েছি। কেক প্রায় 2 ঘন্টার মতো লেগেছে 3টা কেক বেক হতে। মনটা বেশ কিছুদিন ধরেই খারাপ, এর কারণটা তো আমি কিছুদিন আগেও আপনাদের সাথে শেয়ারই করেছিলাম। আসলে কিছু কিছু মানুষ, আপন মানুষগুলা কেন যে এভাবে চেঞ্জ হয়ে যায়, মানে বোঝাও যাবে না। ছোটকাল থেকে যাদেরকে দেখে বড় হয়েছি, যাদেরকে শ্রদ্ধা করেছি, বা যাদেরকে একটা সময় হয়তো বা আইডলও ভাবতাম, কিংবা মা না থাকলে বা বাবা না থাকলে যাদেরকে গুরুজন মুরব্বী ভাবতাম, সেই মানুষগুলা যখন একটা সময় মানে তাদের আসল চেহারা দেখিয়ে দেয়, এটা কিন্তু আসলেই খুব কষ্টের একটা ব্যাপার। যখন এই জিনিসগুলা মনে হয় খুব কষ্ট লাগে। আসলে কিছু কিছু আঘাত আছে কখনো পুরনো হয় না, যখনই মনে পড়ে যায় যেন কষ্টটা এমনভাবে মনে হয় যেন এই মাত্রই সেই কষ্টটা পেলাম। কিন্তু দেখবেন যাদের জন্য আপনি কষ্ট পেয়ে মর্মাহত হয়ে আছেন, ঘুমাচ্ছেন না, খাচ্ছেন না, মন খারাপ করে বসে আছেন, সেই মানুষগুলা কিন্তু এই জিনিসগুলো বুঝতেও চাইবে না, বুঝবেও না, বরং তারা কিন্তু আরো অনেক বেশি আনন্দ এবং খুশিতে থাকবে। আসলে যারা এই টাইপের অন্যায়গুলো করে তারা কখনোই না অনুতপ্ত হয় না, তারা নিজেদের ভুল কখনোই স্বীকার করে না। তারা হচ্ছে গিয়ে পৃথিবীর সবচাইতে মনুষ্যত্ব এবং বিবেকহীন নিকৃষ্ট মানুষ। আসলে আপন মানুষদের বিপক্ষে গিয়ে এই টাইপের কথাগুলো বলা খুবই খারাপ, কিন্তু দেওয়ালে যখন পিঠটা ঠেকে যায় না, তখন আসলে এই টাইপের কথাগুলো না বলে কোনো উপায়ই থাকে না। আর এই তো ফার্স্ট কেকটা যেটা করেছিলাম ভ্যানিলা অরেঞ্জ কেক, তো এটা আমার হয়ে গিয়েছে, এই যে নামিয়ে ফেলেছি। এতটা স্পঞ্জি, এতটাই মজার হয়েছিল। আর এরপরে আমি এক এক করে ওই চকলেট কেক যে 2টো ছিল সেগুলো এক এক করে আমি বসিয়ে দিচ্ছি। আসলে দীর্ঘশ্বাস ছাড়া কিছুই উপায় নেই, যেটা বলছিলাম আর কি। আমার শুধু জানতে ইচ্ছা করে এই মানুষগুলো যখন আরেকজনের সাথে এই কাজগুলো করে, তারা তো খুব সুন্দর করে এই কাজগুলো করে ফেলতে পারে। আরেকজনকে কষ্ট দেওয়া, কারো জিনিস ছিনিয়ে নেওয়া, হাতিয়ে নেওয়া, বাজে কমেন্টস করা, খারাপ ভাষায় কথা বলা, তাদের ছেলে মেয়েদের সাথে কি তারা এ ধরনের ব্যবহারটা করতে পারবে? বা তাদের ছেলে মেয়েদের সাথে কি অন্য কেউ এই ব্যবহারটা করলে তারা সেটা মেনে নিতে পারবে? হয়তোবা এখন আমার মা নেই বা বাবা নেই, তারা যখন একটা সময় থাকবে না, তাদের সন্তানদের সাথে যখন অন্যরা কেউ এই ধরনের ব্যবহার করবে, তারা সেটা মেনে নিতে পারবে? মৃত্যুর পরেও কিন্তু তাদের আত্মা কষ্ট পাবে। তো এই জিনিসগুলা কেন মানুষ বোঝে না, যে পৃথিবীটা আসলে গোল। আপনি এখন যেটা করবেন কিছুদিন পরেই কিন্তু সেটার ফল আপনি কোনো না কোনো সময় এক না একভাবে পেয়েই যাবেন, যে কোনোভাবেই হোক পেয়ে যাবেন। কথায় আছে না, হোয়াট গোজ অ্যারাউন্ড দ্যাট কামস অ্যারাউন্ড। আপনি যা করবেন আপনি ঠিক সেই ফলটাই ফেরত পেয়ে যাবেন। আর উপরে আল্লাহ তাআলা তো আছেন, উনি তো সবই দেখছেন, সত্য মিথ্যার বিচার। উনি হয়তো খুব চটজলদি সেগুলো করেন না, কিন্তু আস্তে আস্তে সবাই তার কর্মের ফল পেয়েই যায়। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চলে এসেছিলাম আমার শ্বশুর বাড়িতে কেক নিয়ে। এই যে আমার 2টা কেক, আমার শাশুড়িমাও অনেক আয়োজন করেছিলেন, আলুর চপ ভেজেছিলেন, একটা টক বেগুন করেন, টক বেগুনটা খুব মজা হয়েছিল, খুব মজা হয়েছিল। এক পাতিল পোলাও, আমি পোলাও খেতে বেশ পছন্দ করি, আমার জন্য উনি সবসময় পোলাওটা বেশিই করেন। আলুর চপটা অসাধারণ হয়েছিল, আর করেছিলেন মুরগির রোস্ট। আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খুবই মজার, কিন্তু এই দিনের মুরগির রোস্টটা মানে আমার বিয়ের পরে যতবার খেয়েছি তার মধ্যে মনে হয় এটা সবচেয়ে বেস্ট ছিল। তো যেহেতু আমি একটু পোলাও মাংস এই টাইপের খাবার খেতে বেশি পছন্দ করি, উনি একটু বেশি করে করে আমাকে আবার সবসময় বাসাতেও দিয়ে দেয়। তো এবারও সেম, পোলাওতে উনি একটু খেজুর দিয়েছিলেন, কিশমিশ আর খেজুর মিক্স করে উনি করেন, খুব মজা লাগে খেতে। তো 1 বক্স পোলাও, তারপর মুরগির রোস্ট, চপ, টক বেগুন সব দিয়ে দিয়েছিলেন, যে পরের দিন আর কিচ্ছু রান্না করা লাগবে না, তুমি খেতে পারবে। আমার শাশুড়ি মা এবং শ্বশুর বাবার অ্যানিভার্সারিটা আমরা এভাবেই পালন করলাম, খুব হাসি খুশি মজা করেই করেছিলাম। তো সবাই আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমরা যেন সবাই সুস্থ থাকি, ভালো থাকি, এবং প্রতি বছর যেন আমরা ওনাদের বিবাহবার্ষিকী এইভাবে হাসি আনন্দে পালন করে যেতে পারি। তো কেমন লাগলো আমার ব্লগটি? ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্টস এবং নতুনরা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। মনটা খারাপ, যেন আমার পরিস্থিতি সব কিছু ঠিকঠাক হয়ে যায়। উপরে আল্লাহ তাআলা আছেন, বিশ্বাস রাখছি ওনার উপরেই। তো এই তো আজকের মতন বিদায় নিচ্ছি।